মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমার হাত আমাদের মাথার উপর থাকলে দেখবে সবকিছু ঠিক হবে। তুমি শুধু আমাদেরকে আশীর্বাদ দিও। দেখো বাবা, এখন আর এসব নিয়ে ভেবো না। কিছুদিন বাড়িটা আমি বেঁচে পারবো না, একটু বোঝার চেষ্টা করুন। এভাবে ভিটে মাটি বেঁচে দিলে আপনি ভাবতে পারছেন না। তাহলে আর 6 দিন রইল, টাকাটা জোগাড় করুন। তাহলে বাড়ি বাঁচাবার জন্য এটুকু টাকা জোগাড় করা আপনার কাছে কোনো ব্যাপার না, তাই না? আসি তাহলে। এখানে একটা শপিং মল হবে। শুধু ওই টাকাটা নয় গোবিন্দদা, প্রতিদিন মোট টাকার ওপর 10% হারে সুদ দেবে। পড়েননি এগ্রিমেন্টটা? আপনার তো সই করার আগে এগ্রিমেন্টটা পড়ে নেওয়া উচিত ছিল। ওখানে তো লেখা আছে যে আপনি যদি 7 দিনের মধ্যে টাকাটা ফেরত না দেন তাহলে এই বাড়িটা আমার হয়ে যাবে। শুধু ওই টাকাটা নয় গোবিন্দদা, প্রতিদিন মোট টাকার ওপর 10% হারে সুদ দেবে। বাবা! বাবা! কি হলো বাবা তোমার? বাবা! বাবা তুমি ঠিক আছো? বাবা! কি হয়েছে বাবা? বাবা এরকম করছে কেন? কি হয়েছে বাবার? কি হয়েছে? বাবা তোমার কি হয়েছে বাবা, বলো না বাবা। কি হয়েছে বাবা? তুমি এরকম করছো কেন? কি হয়েছে? কি হয়েছে বাবা? বাবা শরীর ঠিক লাগছে না? মা মাথাটা একটু। ওই প্রমোটারটা কি তোমাকে কিছু বললো? হ্যাঁ, প্রমোটার। আমি তো যাওয়ার সময় দেখলাম যে প্রমোটার দাদার সাথে কথা বলছিল। বড়দা, ওই প্রমোটার তোমায় কিছু বলেছে? কি বলেছে তোমাকে? প্রমোটার কেন এই বাড়িতে এসেছিল? সে কি বলছিল? আরে বাবা বোম্বা, তুই তো এসব কথা জানবি না, জানবি বা কি করে? তুই তো তখন বাড়িতে ছিলি না, তুই তো হসপিটালে। তখনই তো ওই প্রমোটারটা এসে। সব কথা কি এখানে দাঁড়িয়ে বলতে হবে? দাদাকে ঘরে নিয়ে গেলে হয় না? এক মিনিট আগে মানতে দেখি শব্দ একটু শর্ট। তোর শরীর খারাপ লাগছে? আমি ডাক্তারকে ফোন করছি। দাঁড়াও। না না, আরে ডাক্তারকে ফোন রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। বলছি তো মাথাটা ঘুরছে। প্রমোটার কি বলে সেটা তো বলে না। আরে প্রমোটার কিছু বলেনি, সব পরে বলবো, কিছু হয় না। দিদিমা আমাকে নিয়ে চল তো, মাথাটা শরীরটা ভালো লাগে না। চল 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 চল। শোন না বুম, আমি তোকে পরে বলছি। ও এমন কিছু না। তোর শরীর ঠিক আছে তো? হ্যাঁ ঠিক। বাবা নাও, খেয়ে নাও। না আমার ভালো লাগে না, আমি খাবো না কিছু, আমি একটু বিশ্রাম নেবো। ও এরকম করলে হয় নাকি? দাঁড়াও দাঁড়াও, আরাম খাইয়ে খেয়ে নাও। আরে বাবা বিরক্ত করো না আমাকে, আমি খাবো না কিছু, ভালো লাগছে না, আমি একটু শোবো, বিশ্রাম নেবো। বাবা তুমি তো কিছু মুখে কাটলে না। শোনো না, আচ্ছা ঠিক আছে, না হয় তুমি শুয়ে পড়ো একটু, আমি আছি। তোমার খিদে পেলে বলবে, আমি খেতে দিয়ে দেবো। কাউকে ব্যতিব্যস্ত হতে হবে না, যাও না, যে যার ঘরে গিয়ে শুয়ে পড়ো না। আমি একটু শুলেই আমার ঠিক হয়ে যাবে সবকিছু। সবেতে পাকামো, ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া একটা স্বভাব। শাশুড়ি মা বসে আছে, বেশি আটি খেতাম। তুমি একটু চুপ করো না ঠাকুরজি, দাদার শরীরটা ভালো নয়, দেখতে পাচ্ছ তো। কাউকে থাকতে হবে না, তোমরা সবাই যে যার ঘরে যাও। আমি এখানে আছি, কিছু দরকার লাগলে ডাকবো। যাও যাও। যাই। এখানে একটা শপিং মল হবে। শুধু ওই টাকাটা নয় গোবিন্দদা, প্রতিদিন মোট টাকার ওপর 10% হারে সুদ দেবে। পড়েননি এগ্রিমেন্টটা? আপনি যদি 7 দিনের মধ্যে টাকাটা ফেরত না দেন তাহলে এই বাড়িটা আমার হয়ে যাবে।
দিটিমা, কি রে, ঘুমোসনি? বাবা, তুমি যে বুকের মধ্যে কষ্ট চেপে রেখে কিছু একটা লুকিয়ে যাচ্ছ, আমি সেটা স্পষ্ট বুঝতে পারছি। এই সব কিছু জেনে আমি কি করে ঘুমিয়ে পড়ি বলো তো? বাবা বলো না কি হয়েছে বাবা? ওই যে প্রমোটারটা এসেছিল, ও কি তোমাকে কিছু বলেছে? বলো না বাবা কি হয়েছে? আমি বুঝতে পারছি কিছু একটা হয়েছে তোমার। বাবা এরকম চুপ করে থেকো না তুমি। বাবা এই মেয়েটার উপর একটু ভরসা কর, দেখবে নিজের বুকের ভারটা হালকা হবে। বলো না বাবা কি হয়েছে? দিটিমা, ওই প্রমোটার কি বলছে জানিস? বলছে এই আমাদের এই বাড়িটা নাকি শপিং মল হবে। কি? এইসব কি বলছো তুমি বাবা? ওই ওই কাগজে সই করেছিলাম, প্রত্যেক দিন 10% হারে সুদ দিতে হবে যে টাকাটা আমি নিয়েছি। আর যদি না দিতে পারি তাহলে 7 দিনের মধ্যে এই বাড়িটা প্রমোটারের হাতে চলে যাবে। উনি বললেই হলো নাকি? এইসব কিছু হবে না, এইসব কিচ্ছু হবে না। কি করবো জানি না মা, আমি তো তখন না দেখেই ওই কাগজটায় সই করেছিলাম। ওই কাগজটায় নাকি এই শর্তটা দেওয়া ছিল, আমার জন্য আমাদের এই বাড়িটা। বাবা তাহলে তো সত্যি বলতে হয় লোকটা জালিয়াত একদম। মানে দোকানটা খোয়ালাম, এখন এই বাড়িটাও আমি জানি না। আমি মাকে কি জবাব দেবো, মাকে কি বলবো? একে আমাদের এই অবস্থা, দুবেলা দুমুঠো খাবার জোগাড় করতে পারছি না, তারপর এখন যদি মাথার উপর ছাদটা না থাকে, ও মা, আমার না পড়ে যাওয়াই উচিত ছিল, পড়ে গেলে বেঁচে যেতাম। বাবা এসব কি বলছো বলো তুমি? চুপ করো না, একটু শান্ত হও। আমরা সবাই মিলে একটা না একটা উপায় ঠিক পার করব। তুমি একদম এসব নিয়ে চিন্তা করো না। আর তোমার হাত আমাদের মাথার উপর থাকলে দেখবে সবকিছু ঠিক হবে। তুমি শুধু আমাদেরকে আশীর্বাদ দিও। দেখো বাবা, এখন আর এসব নিয়ে ভেবো না, তোমার শরীরটা খারাপ করবে। আর কাকিমা উঠে গেলে তোমাকে না দেখতে পেলে আরো চিন্তা করবে। তুমি এখন ঘরে যাও, চলো ঘরে চলো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।